প্রতিমা বুবুন নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা খুব সুন্দর হারা সবজি বানাবো। আমি না, প্রতিমা বানাবে। সেই জিনিসটা হচ্ছে মেথি শাক, বেগুন আর আলু দিয়ে একটা ঝাল হবে, খুব সুন্দর টেস্টি হয়। আজকে আমরা মেথি শাক, বেগুন, আলুর মিক্স একটা ঝাল দেখাবো। এই যে প্রতিমা এখন মেথি শাক বাজছে, এই যে হ্যাঁ, এই যে আমার ভাগ্নি, ও বাবারি আজকে আমাদের মেনুটা হয়েছে মেথি শাকের, আর সঙ্গে মিক্স থাকছে বেগুন আর আলু। এই তরকারিটা বছরে এই কয়েকবারেই পাওয়া যায় মেথি শাকটা। আর মেথি শাক, বেগুন, আলু মিক্স একটা এমন ঝাল, খুবই টেস্টি, যা ভাতও খাওয়া যায় আর রুটির সঙ্গে খাওয়া যায়, লুচির সঙ্গে খাওয়া যায়, পরোটার সঙ্গে খাওয়া যায়। খুব সুন্দর টেস্টি এই মেথি শাক, বেগুন, আলু মিক্স ঝালটা। এই যে বন্ধুরা, রোজের মতন আমি সেই বাসি রুটি আর মটরের ঘুগনি নাস্তা করছি। মামা ভাগ্নে একসাথে খাচ্ছো? আমি খাবো খাবার। আমার ঘুগনি আর বাসি রুটি খুবই পছন্দ নাস্তার সময়। ঘুগনিটা গরম ঘুগনি, কিন্তু রুটিটা বাসি। প্রতিমা বাড়তি রুটি করে, যেটা সকালে আমি খাই, প্রতিমা খাই, কোনোদিন বুবুন খাই, সুনিতাও খায়, মা খায়। আমার ভাগিনা তো ঘুগনি মুড়ি মুড়ি বেশি পছন্দ করে ঘুগনির সঙ্গে, আর না হয় লুচি। এইসবে ঘুগনিটা কেমন হয়েছে বলো? খুব সুন্দর ঘুগনি, তোমার হাতের ঘুগনি তো অপূর্ব। আর মনে হয় এমনি আমিও বানাইতে পারিনি, ওই জন্য মিষ্টি বেশি লাগছে নাকি? আর বুবুন চকলেট দিয়ে খাইছে। সত্যি বাসি রুটি আর ঘুগনি যা লাগে, বাসি বাসি। যেমন মাংসকে রাইতে ভাজি নিয়ে আর রাখা হয়, পরের দিনে যে মাংসটা খায় সেটার একটা আলাদাই টেস্ট। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা টেস্ট হয়। কেউ বাসিতে ভালো লাগে, কেউ টাটকা ভালো লাগে, যেমন হারা সবজি টাটকা, আর মাছ মাংস কখনো কখনো বাসি ভালো লাগে। পায়েসটাও বাসি ভালো লাগে। ও আমি খাচ্ছি আর বুবুনকে তুমি ভুলে গেছি। এটা আমার আদুরি ভাগ্নি, তো হাতে খাওয়াইতে হয়। যেদিন ভাত খাই না সেদিন আমাকে ভাত খাওয়াতে হয়। আর এখন জিম করে, তো তার জন্য ডায়েটিং করছি। তা আমরা তো চাই নাই যে ডায়েটিং করুক, যেমন খাবার খায় তবে তো শক্তি পাবে লোহার জিনিসকে উঠাবার নামাবার জন্যে। তার জন্যে এইভাবে আমাকে খাওয়াতে হয়। মামা রাতে খাইতে তোমার মিষ্টি বলো? কেউ যখন খাওয়ায় ডাইল ভাতটা, তখন ওইটা টেস্টি লাগে। আর ওই ডাইল ভাতটাই যদি আমি নিজের হাতে খাই, কম খাবো। যেমন চামচ চামচ দিয়ে অনেক ভাত খাওয়া যায়। টেবিলে বসে নিয়ে চামচে যদি ভাত খাওয়া হয়, তো ভাতটাও অনেক খাওয়া হয়। আর নিজের হাতে সেই ভাতটা খাওয়ার একটা আলাদা টেস্ট হয়। তো কিছু জিনিস আছে যে কেউ যদি খাওয়ায় ডাইল ভাতটা বা মাড় ভাতটা, তখন একটা টেস্ট আলাদা পাওয়া যায়।
তুই খাবি না? আর বলছি আর খাবো না, আমি এই খাই। এই যে প্রতিমা শাক এখন বাজছে, আমিও টুকু সঙ্গে দিয়ে দিই, আমিও আজকে একটুকু সঙ্গ দিয়ে দিই শাক বাছাতে। মা এখন দোকান গেছে, দেখি আমাকে কিছু, আমি খুব সুন্দর শাক বাছি, হ্যাঁ খুব সুন্দর ভাবে। আমার কাজটাই বলে। আর এই খুব সুন্দর সুন্দর এই যে মেথি শাক, শীতে মেথি শাক খাওয়া খুবই ভালো জিনিস। তো বেশিরভাগ আমরা মেথি শাক তরকারি করি আর ভাজাও হয়, কিন্তু তরকারিটা বেশি ভালো, তরকারিটা ভাজার থেকে তরকারিটাই বেশি ভালো। কখনো আর এক দুবার আমরা হয়তো রাইতে মেথি শাকের পরোটাও করি। মেথি শাকের, হ্যাঁ মানে এই শীতের দিনে ভালো, মেথি শাকটা খুবই ভালো, পেটটাও ঠান্ডা থাকে মেথি শাকের পরোটা খেলে। মেথি শাকের পরোটা আর খাসির মাংস, এটা খুবই সুন্দর লাগে, খুবই টেস্ট লাগে না মানে খাসির মাংসের সঙ্গে হোক, যে যেমন কেউ মুরগির সঙ্গে খাইতে পারে, মুরগির মাংসের ঝোল আর মেথি শাকের পরোটা বা রুটি, কি মজা লাগে। আর আজকে হালকা মেঘ, এটা ক্লিয়ার আছে আর রোদটা ফাটাফাটি। এইভাবে আমি যাচ্ছি, ভালোভাবে পাচ্ছি তো, ঠিক আছে এইভাবে। ঠিক পাচ্ছি না, আমার মতো তুমি কই পাচ্ছ, আমার মতন পাচ্ছ পরিষ্কার করে, এমনি এমনি তারপরে এমনি। বন্ধুরা, মেথি শাক আমার খুবই প্রিয়, অনেক কিছুই প্রিয় আছে, মেথি শাকটাও প্রিয় আমাদের, কিন্তু মেথি শাকের তরকারিটা বেশি না, ঝালটা খুব সুন্দর। বেগুন মিক্স থাকছে আর সঙ্গে আলু, এই ঝালটা খুবই টেস্টি, খুবই। আমি হয়তো যতটা বলছি কম বলছি, মনে হয় আমি কমে বলছি, খুবই টেস্ট হয়। একটুকু টুকু মাটি লাগা আছে, দুবার করে চলে যাবে। আর এই যে আমাদের ধইনা পাতা, এটা তো আমরা টমেটো দিব, আর এই সঙ্গে ধইনা পাতা থাকছে, এটার তো চাটনি, সঙ্গে 2-3টা ঝাল ঝাল লঙ্কা দেবো, আর টমেটোটা আমরা আগুনে আগে পুড়াই, তারপরে এটা মিক্স করি, এটার টেস্টটা একটা আলাদা। আমি 1 মিনিট আসছি। কড়াই গরম হয়ে গেছে, এবার সরিষার তেল। এই যে তেলটাকে এভাবে গরম করবো, তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন কাঁচা লঙ্কা, কত কাঁচা লঙ্কা,
মেথি শাক, আলু, বেগুন একসাথে ভাজি। এইভাবে কিছুক্ষণ ভাজবো। আচ্ছা, আর একটু ভাজা হবে, একটু জল জল আছে। এইভাবে আলুটাও সিদ্ধ হয়ে যায় না? এই যে জল বার হচ্ছে। তারপর দিচ্ছি, পরে যদি দরকার হয় তারও দিব। ভাজা হয়ে গেছে, তারপরে মশলা দিব। আদা রসুন বাটা, জিরা মরিচ বাটা, ভাজবো। মানে আমরা যেভাবে বানাই সেইভাবে বানা হয়েছে। এইটা এই মেথি শাকের তরকারি বেশিরভাগ বিহারিরা বানায়, আর আমরা শিখে গেছি কারণ আমাদের ঘরের পাশে ছিল, এখনও আছে। আমরা তো পুরুলিয়া চলে এসেছি, সাঁওতালিতে এখনও আছে। আমরা সেই সামনেই আমাদের ঘর কোয়ার্টার ছিল। অনেক রকমের বিহারি রান্না শিখেছি, আমরা কাকু বলি, সেই কাকুর কাছে আমরা শিখেছি। আমরা তো এইভাবেই বানাই, আপনারা কিভাবে বানান? আর মেথি শাকের তরকারি তো বাবা রে, কি বলবো, অনেক টেস্ট হয়। ভাজা হয়ে গেছে, এবার জল দেব। বাস, একটা জল দিয়ে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। এবারে চাটনিটা করবো। টমেটো পোড়া, রসুন আর লঙ্কা একটাই দিব, কারণ তোমার ঝাল। আওয়াজ একটা তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামাবো। এই যে মেথি শাকের তরকারি রেডি। মেথি আছে, আলু বেগুন দিয়ে মিক্স এই মেথির তরকারিটা এইভাবে আমরা বানাই। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। আজকে আমার থালে আছে রসুনের আচার। প্রথমে রসুনের আচার দেখাচ্ছি। রসুনের আচার আছে, ওলের আচার আছে, বাঁধাকপির ঝাল আছে, আর আমাদের ইম্পর্টেন্ট হয়েছে
মেথি শাকের আর বেগুন মিক্স আলু মিক্সের ঝালটা আছে, মুসুরির ডাল আর সঙ্গে আছে মুরগার মাংস। এই যে মুরগার মাংস। আর আমাদের তো এটা প্রিয় মেথি শাকের ঝাল। মেথি শাক মানে শীতের, এটাকে আমি বলবো শীতের রানী মেথি শাক। মেথি শাকের তরকারি। এবারে ওল আচার। ওল আচার তো বাবারে, মনে হয়েছে যে মাংসটা খাবো না, ওলের আচারটাই খাবো। ওলটা এত সুন্দর বানাইছে। আগে আমাদের মেথি শাক, মেথি শাকটাকে দিয়ে, আমার প্রিয় মেথি শাক, তো মেথি শাকটা দিয়ে আগে খাবো। একটু মাংস ঝোলটাও মিক্স করি। যাই হোক, মেথি শাকটা খুব সুন্দর রান্না হয়েছে। এটা ধরলে এটা বিহারি তরকারি বটে। এটা আমরা শিখেছি সাঁওতালডিয়ে। সাঁওতালডিতে যে কোয়ার্টারে আমরা থাকি, সেই কোয়ার্টারে সামনে এক বিহারি কাকু থাকে, তার কাছে আমি কয়েকটা রান্না শিখেছি। এটাও শিখেছি বেগুন দিয়ে, আর সঙ্গে থাকছে আলু আর মেথি শাক। এই তরকারিটা দিয়ে ছোটোর সময় আমি অনেক রুটি পরোটা এইসব খাই নিয়েছি, আর খুবই টেস্ট লাগে। আর আমরা যখনই মেথি শাক আনি, তরকারি বেশিরভাগ তরকারিটাই বানাই। ভাজাটা খুব কমে, কিন্তু তরকারিটাই বেশি ভালো। আর খুব জবরদস্ত হয়েছে তরকারিটা। রসুন আচারটা ভালো আছে। মেথি শাকটা খুব সুন্দর হয়েছে। এই মেথি শাকের মশলাটা জিরা আর গোলকির ভাগটা বেশি থাকে, মানে বিহারি টাইপের রান্নাটা তো, তো গোলকির ভাগটা বেশি থাকে, কারণ মেথি শাকে গোলকিটা বেশি চাই, তখন টেস্টটা বেশি হয়। মেথি শাকের এই একটাই নিয়ম, গোলকির ভাগটা বেশি। ভিডিওটা বন্ধুরা আমি এখানে শেষ করছি। কালকে আবার হাজির হব কোনো অন্য সবজি নিয়ে আসবো, বা কোনো অন্য ভালো তরকারি নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই বাই।